করতে হবে। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যতটুকু অংশ পর্যন্ত ছিলাম তার পরের অংশ থেকে হচ্ছে আমরা শুরু করব। ঠিক আছে? এর পরের অংশ থেকে বেসিক্যালি বলতে পারেন যে আমরা আজকে শুরু করে দিব। তাহলে চলেন আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো এখন দেখেন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের পেজে চলে আসছি। সো এখান থেকে বেসিক্যালি আমরা কিন্তু আমাদের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো করে থাকি। এটার ব্যাপারে আমরা অলরেডি মোটামুটি জেনে গিয়েছি। তো এখন দেখেন আমরা আবার আমাদের ফেসবুক পেজে চলে আসলাম। তো এখান থেকে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো সেটিং সম্পর্কে জেনেছি, অনেকগুলো সেটিংস নিয়ে কথাবার্তাও বলা হয়েছে অলরেডি। তো এখন চলেন আমরা যে বাকি সেটিংস গুলো আছে বা বাকি যে সেটিংস গুলো এখনো হচ্ছে আমরা শেষ করতে পারি নাই সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। প্রথমত দেখেন আমরা এখন সেটিংসে চলে যাব সরাসরি। এই পার্টগুলো কি আমাদের দেখানো হয়েছিল? এই সেটিংস এর পার্ট কিন্তু আমরা এর আগের ক্লাসে সম্পূর্ণভাবে কিছুই দেখতে পারি নাই, তাই না? আমরা জাস্ট যে উপরের কিছু অংশ আছে সেগুলো হয়তোবা দেখতে পেরেছিলাম। আমরা কিন্তু সেটিংস এর যে পার্টগুলো ছিল সেগুলো কিছুই দেখতে পারি নাই, তাই না? এই পার্টগুলো কি দেখা হয়েছিল আমাদের? এই পার্টগুলো কিন্তু দেখা হয় নাই, তাই না? আমাদের সেটিংস এর পার্ট দেখা হয়েছিল এর আগের ক্লাসে। সেটিংস এর পার্ট থেকে কিন্তু আজকে আমরা শুরু করব, ঠিক আছে? তাহলে চলেন আমরা শুরু করে দিই। এখন দেখেন এইখানে প্রথমত আপনি আপনার পেজের নামটা চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে জাস্ট এডিটে যাবেন, এডিটে যেয়ে আপনি আপনার নামটা, প্রোফাইলের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখেন ইউজার নেম। ইউজার নেমটা বেসিক্যালি কি? ইউজার নেম হচ্ছে দেখেন আপনার যে প্রোফাইলটা আছে, ঠিক আছে? যেমন আমরা একটু এখান থেকে ফেসবুকে যাব আবার, ঠিক আছে? দেখেন ইউজার নেমটা কিভাবে কাজ করে। সাপোজ আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে আসছি। এখন প্রোফাইলে আসার পর আমি এখানে ইউআই ল্যাব লিখে সার্চ দিব। দেখেন ইউআই ল্যাব কিন্তু একটা পেজ, ঠিক আছে? এই যে ইউআই ল্যাব পেজে যাওয়ার পরে দেখেন তো এখানে ফেসবুকের পর কিন্তু এই যে স্ল্যাশ দিয়ে ইউআই ল্যাব লেখা আছে। ওদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি কাউকে কপি করেও সাপোজ আমি আপনাদেরকে দেই, দেখেন এখন চ্যাট বক্সে আমি আপনাদেরকে যদি এটা কপি করেও দেই দেখবেন আপনাদের কাছে কিন্তু এটা ভালো লাগতেছে। দেখেন লিঙ্কটা কত সুন্দর করে আসছে, ইউআই ল্যাব লেখা আসছে। কিন্তু এই জায়গায় যদি আমরা আমাদের যে পেজ আছে এই পেজের লিঙ্কটা কপি করি, কপি করে যদি আপনাদেরকে দেই, দেখেন এইটা কিন্তু অত একটা প্রফেশনাল লিঙ্ক মনে হচ্ছে না। এখন আমি যদি আপনাদেরকে বলি যে দুইটা লিঙ্ক আমি আপনাদেরকে দিব, এর ভিতরে আপনারা কোনটাতে ক্লিক করবেন? আপনাদের সবার অ্যান্সার একটাই হবে যে আমরা বেসিক্যালি ইউআই ল্যাব লেখা যে লিঙ্ক আছে সেটাতেই কিন্তু আমরা হচ্ছে সবাই ক্লিক করব, তাই না? আমরা কি ইউআই ল্যাব যেটাতে লেখা আছে সেটাতে সবাই ক্লিক করব না? আমরা ম্যাক্সিমাম সবাই হচ্ছে ওটাতেই ক্লিক করব। কেন? কারণ এইখানে তো লিঙ্কটা খুব অপটিমাইজ করে দেওয়া, খুব সুন্দর করে দেওয়া। এরপর দেখেন যে এখানে আমরা আবার আমাদের সেটিংসে চলে আসি। এইখানে বেসিক্যালি দেখেন আমার পেজের নাম কি? আমার পেজের নাম অনুযায়ী আমি কিন্তু এখানে ইউজার নেম সিলেক্ট করার চেষ্টা করব। এই যে দেখেন ইউজার নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেস দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, ঠিক আছে? এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখবেন এই ইউজার নেমটা বেসিক্যালি অটোমেটিক্যালি অন হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে আর দিচ্ছি না। তারপরে দেখেন এখানে আমরা প্রাইভেসিতে চলে যাই, যে প্রাইভেসিতে কি কি আছে। দেখেন প্রাইভেসিতে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, কিন্তু সব রকমের জিনিসগুলো আমাদের এখান থেকে দরকার নাই। কিন্তু কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করব। যেমন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটা অবশ্যই পাবলিক থাকবে। রিভিউ অল ইউর পোস্ট অ্যান্ড থিং ইউ হ্যাভ বিন ট্যাগ। দেখেন আপনাকে যখন কেউ ট্যাগ করবে সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে, বাট ট্যাগিং নিয়ে আমাদের এক্সট্রা একটা সেকশন আছে, সো ওইখান থেকে আমরা দেখব, ঠিক আছে? তারপরে দেখেন হু ক্যান সি দ্য পেজ, পিপল অ্যান্ড লিস্ট ইউ ফলো। এখন আপনার পেজ থেকে আপনি কাদেরকে ফলো করছেন এটা কিন্তু এই মানে সব মানুষকে দেখিয়ে কোনো লাভ নাই। অ্যাকচুয়ালি সত্য কথা যে আপনি কাদেরকে ফলো করছেন এটা সবাইকে দেখিয়ে কোনো বেনিফিট নাই আপনার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা থাকবে হচ্ছে একটাই, যে আমরা এটাকে অনলি মি করে রাখবো।
ঠিক আছে? ডিফল্ট ভাবেই দেখবেন অনলি মি থাকবে। যদি ডিফল্ট ভাবে অনলি মি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অনলি মি কিন্তু এখান থেকে করে নিতে হবে। দেখেন অনলি মি করাটা খুবই সহজ। এডিটে যাবেন, এডিটে যে হচ্ছে এখানে অনলি মি করার দেখবেন একটা অপশন আপনাদের কাছে বেসিক্যালি চলে আসবে। ঠিক আছে? এরপর দেখেন যে এখানে ওরা লিখেছে যে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক, আচ্ছা এটা চলে আসছে, দাঁড়ান, লিঙ্ক অফ ফেসবুক অফ ইউর পেজ। এখন দেখেন এখানে যে বিষয়টা ওরা বোঝাচ্ছে যে আমার যে পেজটা আছে এটাকে কি ওরা সার্চ ইঞ্জিনেও দেখাবে নাকি এটাকে সার্চ ইঞ্জিনে দেখাবে না। এখানে একটা মূল বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি তখন হচ্ছে মানে সাধারণত দেখা যায় গুগলে অনেক সময় ফেসবুক পেজের লিঙ্কগুলো চলে আসে। তো এখন কথা হচ্ছে গুগলে যদি ফেসবুক পেজের লিঙ্কগুলো চলে আসে তাহলে এই জিনিসটা কিভাবে হয়? দেখেন এই জিনিসটা হয় শুধুমাত্র একটা মাত্র রিজনেই, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই পার্টটুকু অন করে রাখি। যখন আপনি নিজেও এই পার্টটুকু অন করে রাখবেন তখন দেখবেন যে ঠিক একইভাবে, ঠিক আছে? ঠিক একইভাবে দেখবেন যে আপনাকেও কিন্তু এখানে বা আপনার যে পোস্ট আছে বা আপনার যে পেজ আছে এগুলোকে কিন্তু খুব ইজিলি বলা যেতে পারে যে তারা র‍্যাংক দিবে। ঠিক আছে? তারা বেসিক্যালি র‍্যাংক দিবে এখান থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে সবাই একটু আর্লি জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে? আমরা অনেকেই লেট করে জয়েন করছি। একটু আর্লি জয়েন করার চেষ্টা করবেন। এরপরে দেখেন এখানে রেকমেন্ড সেমিনার পেজেস এগুলো অন থাকবে, অ্যালাউ পিপল মেসেজ এগুলো সব অন থাকবে। এগুলো নিয়ে কথা বলবো না আর। ফেসবুক পেজ ইনফরমেশন দেখেন এখানে আমাদের কি বলছে? এখানে আমাদের চেঞ্জেস এর যে বিষয়গুলো আসবে সেগুলো নিয়ে বলি। দেখেন এখানে ডাউনলোড, কপি এগুলো যেরকম আছে এরকমই থাকবে। অ্যাক্টিভিটি লগ মানে কে কি করছে এগুলো আপনি দেখতে পারবেন। দেখেন এখান থেকে আপনার পেজটাকে আপনি টেম্পোরারি ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে? ডিলিট করে দিতে পারেন বা এগুলোকে হচ্ছে আপনি হোল্ড করে রাখতে পারেন বা পার্মানেন্টলিও ডিলিট করতে পারেন। টেম্পোরারিও হতে পারে, পার্মানেন্টলিও হতে পারে। দুইভাবেই করতে পারেন। এখন দেখেন পেজ অ্যান্ড ট্যাগিং। হু ক্যান পোস্ট অন ইউর পেজ? আপনার পেজে আপনি ব্যতীত কারো পোস্ট দেওয়ার কোনো দরকার নাই। সো এটা আপনি অনলি মি করে রাখবেন। এই যে দেখেন অনলি মির জন্য এখানে ক্লিক করলেই দেখেন এখানে অপশন আসবে। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ? এটা আপনি এভরিওয়ান করে রাখেন। এটা কেন এভরিওয়ান করছেন এর পিছনে রিজন হচ্ছে দেখেন এইখানে কিন্তু বেসিক্যালি অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ। দেখেন রিভিউ অপশনটা সবসময় চেষ্টা করবেন যে এটা যেন অন থাকে। ঠিক আছে? রিভিউ অপশন অলওয়েজ অন থাকবে। মানুষ রিভিউ দেক আপনাকে। কিন্তু এই যে এখানে এসে আমরা হচ্ছে কাজ করব। হু ক্যান সি পোস্ট ইউ হ্যাভ বিন ট্যাগ ইন অন ইউর পেজ? সো বেসিক্যালি এটাও আপনি এভরিওয়ান করে রাখেন। এক্ষেত্রেও কোনো সমস্যা নাই। দেখেন এগুলো সব যে আমরা মানুষের জন্য উন্মুক্ত করে দিচ্ছি যে ট্যাগ করলে মানুষ দেখতে পারবে আমাকে। কিন্তু মেন যে পার্ট সেটা কিন্তু আমি আমার হাতে রাখছি। যেমন দেখেন রিভিউ পোস্ট ইউ হ্যাভ বিন ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর পেজ। মানে আপনার পেজে কোনো পোস্ট অ্যাপিয়ার হওয়ার আগে হচ্ছে আপনি সেটা রিভিউ করবেন। এরপরে দেখেন রিভিউ ট্যাগ পিপল অ্যাড ইউ পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক। মানে আপনাকে যখন মানুষ ট্যাগ করবে না, তো ট্যাগ করার পর বেসিক্যালি তারাও হচ্ছে ওয়েট করবে যে এটাও আপনি রিভিউ করবেন যে সে কি আপনাকে ট্যাগ করতে পারে নাকি করতে পারে না। যদি আপনি রিভিউতে অন করেন তাহলে হচ্ছে সে ট্যাগ করতে পারবে, যদি আপনি রিভিউটা অফ করে রাখেন তাহলে কিন্তু সেও আপনাকে হচ্ছে ট্যাগ করতে পারবে না। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ভালো সিস্টেম আমাদের জন্য আছে। তারপরে দেখেন এখানে পাবলিক পোস্ট, চলেন আমরা পাবলিক পোস্টে চলে যাই। এখন দেখেন এগুলো সব অন থাকবে। ঠিক আছে? এগুলো সব পাবলিক থাকবে, এগুলো সব অন রাখবেন। এখানে যেরকম ভাবে আছে এই এতটুকু পার্ট পর্যন্ত ঠিক ওইভাবেই হচ্ছে রাখবেন, কোনো চেঞ্জ করবেন না। দেখেন এখানে যে রিলেভেন্ট কমেন্ট ফার্স্টে দেখাবে, স্বাভাবিক প্রত্যেকটা পেজেরই হচ্ছে রিলেভেন্ট কমেন্ট গুলো এখন ফার্স্টে দেখায়। ঠিক আছে? এটা দেখবেন আপনারা যখন কমেন্ট দেখতে যাবেন অল কমেন্ট কিন্তু পরে আসে। আগে হচ্ছে শুধুমাত্র আপনাকে রিলেভেন্ট কমেন্ট গুলো দেখায়, এরপরে যে হচ্ছে আপনি বাকি কমেন্ট গুলো দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন দেখেন এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে। যেমন
আমাদের এখানে অনেক সময় দেখা যায় যে নানান মানুষ নানান রকমের কথা বলে থাকে। অনেক সময় দেখা যায় যে উল্টাপাল্টা কথাও আপনার হয়তোবা পেজে এসে বলছে, বা উল্টাপাল্টা অনেক কিছু হয়তোবা তারা অনেক সময় করে থাকে, বা অনেক রকমের কথাবার্তা বলে থাকে। তাহলে আপনি যদি চান যে ব্যাড কিছু ওয়ার্ডকে আপনি এখান থেকে রিমুভ করতে, তাহলে এখানে সাপোজ কেউ যদি স্ল্যাং ইউজ করে, আপনি ওগুলাকে এখানে রাখেন। হ্যাঁ, এগুলাকে লিখে জাস্ট আপনি এন্টারে হিট করেন, দেখেন এই ওয়ার্ডটা যদি আপনার পেজে এখন কেউ কমেন্ট করে, তার এটা কিন্তু সাথে সাথে হাইড হয়ে যাবে। ঠিক আছে, তার এটা কিন্তু সাথে সাথে হাইড হয়ে যাবে। সো এই টাইপের কথা বা ইমোজিও এখানে অ্যাড করতে পারেন, আপনি আপনার মতো অ্যাড করে রাখেন, যেন মানুষজন উল্টাপাল্টা কোনো কিছু আপনার পেজে না লিখতে পারে। ঠিক আছে, এটা দেখেন, এটা ইউএস এর জন্য ইংলিশ অনলি, এটা আমাদের লাগবে না। এইখানে আমাদের দুটো জিনিস আছে, এটা আমাদের লাগবে। যেমন প্রথমটা কান্ট্রি রেস্ট্রিকশন। এখন কথা যে কান্ট্রি রেস্ট্রিকশনটা বেসিক্যালি কি? কান্ট্রি রেস্ট্রিকশন হলো যে আপনি যদি চান আপনার পেজকে বাইরের কোথাও না দেখাবেন। যেমন দেখেন, আমাদের বাংলাদেশে সাপোজ উবার নতুন তাদের বিজনেস ফর্ম করবে। এখন কথা উবার যেহেতু নতুন বিজনেস ফর্ম করছে, তাহলে সেক্ষেত্রে এখানে উবার কিন্তু বাংলাদেশে অনেক বেশি ডিসকাউন্ট দিবে না। আমরা যখন নতুন কোথাও বিজনেস ফর্ম করব, তখন কি আমরা সবাই ডিসকাউন্ট দিব না? ওই কান্ট্রিটার জন্য স্পেসিফিকলি উবার কিন্তু তখন অনেক ডিসকাউন্ট দিবে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, যে উবার যদি ডিসকাউন্ট দেয়, এখন উবারের বিজনেস তো অন্য অন্য কান্ট্রিতেও থাকতে পারে। সাপোজ উবারের বিজনেস ইন্ডিয়াতে একদম ইস্টাবলিশ হয়ে গেছে। তো এখন কথা উবারের বিজনেস যদি ইন্ডিয়াতে ইস্টাবলিশ হয়, তাহলে ইন্ডিয়ার মানুষজন যদি বাংলাদেশের উবারের পেজ দেখে যে এখানে এত পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, তখন কি ওইখানের মানুষজন হতাশ হতে পারে না? বা তখন ওইখানের মানুষজনও কিন্তু এক্সপেক্ট করবে যে কি ব্যাপার, বাংলাদেশে এত ডিসকাউন্ট দিচ্ছে, আমাদের এখানে কেন ডিসকাউন্ট দিচ্ছে না? এই জিনিসটা কি আসবে নাকি আসবে না বলেন তো? এটা কিন্তু 100% শিওর যে এই জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছে আসবে ওই কান্ট্রির। কিন্তু এখন দেখেন, যেহেতু আমি মাল্টিন্যাশনাল বিজনেস করছি, বিভিন্ন দেশে আমার বিজনেস রান করছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু সতর্ক হতেই পারি। যে সাপোজ আমি এরকম একটা কাজ করে দিলাম, যে এখানে আমি শুধুমাত্র সাপোজ ইন্ডিয়া লিখি। এখন ইন্ডিয়া লেখার পর দেখেন কান্ট্রি চলে আসছে। আপনি যদি চান হাইড ফ্রম সার্টেন কান্ট্রিজ, দেখেন ইন্ডিয়ার থেকে কিন্তু আমি এখন আমার পেজটাকে হাইড করতে পারি। বা এখানে আরেকটা অপশন আছে যে শো অনলি দ্য সার্টেন কান্ট্রিজ। যেমন আপনি বাংলাদেশ এখানে লিখেন, বাংলাদেশ লেখার পরে শো অনলি টু সার্টেন কান্ট্রিজ দিয়ে দেন। মানে কি, শুধুমাত্র বাংলাদেশে আপনার এই পেজটা দেখাবে, অন্য কোথাও বা অন্য কেউ এই পেজটাকে দেখতে পারবে না। ঠিক আছে, এরকম কিছু আপনি করে দেন। দেখেন এই যে এই সেটিংসগুলো, এই সেটিংসগুলোর জন্য কিন্তু খুব সহজেই বলা যেতে পারে যে আপনি আপনার যে মানে অন্যান্য যে গ্রাহকগুলো থাকবে, তাদের মনটাও হয়তোবা আপনি ব্যথিত করছেন না, তার সাথে সাথে আপনি একটা পারফেক্ট, বলা যেতে পারে যে আপনি কিন্তু একটা পারফেক্ট ওয়েতে বিজনেসটাও রান করতে পারছেন। এরপরে দেখেন এখানে আরেকটা রেস্ট্রিকশন আছে, সেটা এজ রেস্ট্রিকশন। এখন আপনার পেজ যদি আপনি চান যে আমি আমার পেজটাকে শুধুমাত্র যারা 18 বছর, 17 বছর বা 19 বছরের উপর আছে তাদেরকে দেখাবো, তাহলে কিন্তু এইখান থেকে আপনারা দেখাতে পারেন। ঠিক আছে, যে যদি আমার যে এটা হবে, অডিয়েন্সটা হবে, তারা সবাই হবে 21 বছরের উপরে, দেখেন এই যে এখানে কিন্তু তাহলে আপনি পিপল 21 অ্যান্ড অ্যাবভ এটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এরকমও কিন্তু আপনাদের কাছে অপরচুনিটি বা অপশন চলে আসবে। বা যদি অ্যালকোহল রিলেটেড আপনাদের কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারেন, যদিও ওই জিনিসগুলো আমাদের লাগবে না। কিন্তু যদি দিতে চান বা ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এখান থেকে দিয়ে দিবেন। এরপরে দেখেন ব্লকিং, এখান থেকে আপনারা বেসিক্যালি ইউজারকে ব্লক করতে পারবেন, অ্যাপস ব্লক করতে পারবেন, তার সাথে সাথে পেজেসগুলোকেও ব্লক করতে পারবেন। ঠিক আছে, বেসিক্যালি এখান থেকে ব্লক করতে পারেন, বা ম্যাক্সিমাম মানুষজন যখন কেউ কোনো উল্টাপাল্টা কথা হয়তো বা আপনার পেজে এসে বলবে, তাহলে তাকে সরাসরি ওখান থেকেই ব্লক করবেন। বাট দেখেন এখান থেকে কিন্তু ব্লক লিস্টগুলো আপনি দেখতে পারবেন। যদিও আমাদের এখানে কোনো ব্লক লিস্ট নাই, কারণ আমরা তো কাউকে ব্লক করিই নাই, আমাদের নতুন পেজ।
এরপরে দেখেন শেয়ার স্টোরি শেয়ারিং অপশন। এখন এইখানে বেসিক্যালি মানুষজন যেন আপনার স্টোরিটাকে শেয়ার করতে পারে, ঠিক আছে? এইগুলো এগুলো অন করে রাখবেন, এগুলো ডিফল্ট যেভাবে থাকবে এইভাবেই, এখানে কোনো চেঞ্জেসের কিছু নাই। এরপরে দেখেন এখানে রিলস, রিলসগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত করে রাখবেন, কারণ রিল কিন্তু এখন অনেক মানুষ দেখছে, ঠিক আছে? রিল এখন অনেক মানুষজন দেখে, তো রিল যেহেতু বেশি বেশি মানুষ দেখে, সো এটা আমরা অন রাখবো। এরপরে দেখেন এখানে আমাদেরকে বলছে যে হাইড নাম্বার অফ রিঅ্যাকশন অন পোস্ট ফ্রম আদার্স অন ইওর পোস্ট। বেসিক্যালি এখানে ওই যে ফেসবুকে কিন্তু রিঅ্যাকশন কতজন হয়েছে, কতজন আপনার ফেসবুক যে পোস্ট আছে ওটাতে লাইক কমেন্ট করেছে, এগুলো হাইড করে রাখা যায়। সো কেউ যদি চান এখান থেকে হাইড করতে তাহলে করতে পারেন, বাট এগুলো কিন্তু রেকমেন্ডেড না, এই হাইড এগুলো করা ঠিকও না, ঠিক আছে? বা এগুলো করবেনও না আপনারা। এরপর দেখেন যে এইখানে আমাদের কি দেখাচ্ছে, এখানে আমাদের দেখাচ্ছে এরপরে হচ্ছে নিউ পেজ এক্সপিরিয়েন্স। বেসিক্যালি নিউ পেজ এক্সপিরিয়েন্স থেকে আমরা এখানে আমাদের যে অডিয়েন্স গুলো আছে তাদের জন্য স্পেশাল কিছু কাজ করে থাকি। প্রথম কথা হচ্ছে পেজের এক্সেস আপনারা কিভাবে দিবেন। দেখেন পেজের এক্সেস দেওয়ার খুব সহজ একটা ওয়ে হচ্ছে যে এখান থেকে আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে অ্যাড নিউতে। দেখেন এক্সেস দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস আর একটা হচ্ছে মডারেটর অ্যাক্সেস। তাহলে প্রথমে আমরা অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে ট্রাই করব। দেখেন অ্যাডমিন অ্যাক্সেসের জন্য এখান থেকে অ্যাড নিউতে চলে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে আপনারা হচ্ছে নেক্সটে চলে যাবেন, ঠিক আছে? নেক্সট থেকে যাকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার নামটা টাইপ করবেন, বা তার ইমেল অ্যাড্রেসটা দিলেও হবে। এই যে দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলো প্রোফাইল এখানে চলে আসছে, ঠিক আছে? অনেকগুলো প্রোফাইল চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে বেসিক্যালি খুঁজতে হবে যে আপনি কাকে আপনার অ্যাক্সেসটা দিবেন। উম, যেমন আমি যদি টাইপ করে দেখি, দেখেন এখানে কিন্তু ছবিগুলো দেখেও হচ্ছে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি যে অডিয়েন্স গুলোকে খুঁজছেন তারা কি আদৌ এরা কিনা। দেখেন এখান থেকে যে কোনো আমি একজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে দেখেন অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আপনি যদি ফুল কন্ট্রোল দিয়ে দেন তাহলে কিন্তু সে হচ্ছে আপনার থেকে এই পেজটা নিয়ে যেতে পারবে, আপনাকে ইনফ্যাক্ট আপনাকে রিমুভ করে হচ্ছে সে এই পেজের ওনার হয়ে যেতে পারবে, ঠিক আছে? সো এই বিষয়টা থেকে একটু সাবধান, সবাইকে আমরা ফুল অ্যাক্সেস দিব না। এরপর দেখেন মডারেটর অ্যাক্সেস। এখন মডারেটর অ্যাক্সেসটা কি, চলেন এটাকে অ্যাড নিউ করি আমরা। নেক্সটে যাব। দেখেন প্রসেস দুটোই হচ্ছে সেম, এখানেও ঠিক একইভাবে হচ্ছে আমরা কারো নাম টাইপ করি, হ্যাঁ? নাম টাইপ করার পর আমরা সিলেক্ট করি। দেখেন এখান থেকে আপনি যদি চান যে কন্টেন্ট, শুধুমাত্র কন্টেন্টের জন্য হচ্ছে কাজ করবে, তারপরে হচ্ছে মেসেজ অ্যান্ড কলস, এগুলোর হয়তোবা কেউ কাজ করবে। দেখেন ইন্ডিভিজুয়াল হচ্ছে তাকে এক্সেস দিয়ে আপনি কাজ করাতে পারেন, বা এরকম কেউ যে হচ্ছে সাপোজ আপনার কমেন্টগুলো দেখবে, কমেন্টগুলোকে রিমুভ করবে, আনওয়ান্টেড কমেন্টগুলোকে, এগুলোর জন্য দেখেন স্পেসিফিক ভাবে দিতে পারবেন। তারপর দেখেন কেউ হয়তোবা আপনার পেজের ক্যাম্পেইন করবে, তাহলে তাকে এখান থেকে এই অ্যাক্সেস গুলো দিয়ে গিভ অ্যাক্সেসে চলে যাবেন, যে হচ্ছে আপনাকে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। এখন এই পাসওয়ার্ড কিন্তু হবে আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ড, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? দেওয়ার পর দেখবেন তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, সে এটাকে অ্যাপ্রুভ করে নেবে। এখন দেখেন এখানে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, আপনার পেজে কে কি কাজ করেছে এগুলো সব এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আছে পেজ স্ট্যাটাস। দেখেন আমাদের পেজ স্ট্যাটাস কিন্তু গুড, এটা সবসময় গুড থাকতে হবে, ঠিক আছে? এখানে যদি কোনো আপনি এরকম ভায়োলেন্ট কোনো কিছু বেসিক্যালি করেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখানে কিন্তু দেখাবে। এরপর দেখেন এখানে পেজ রেকমেন্ডেশন আছে। সাপোজ আপনার পেজটা রেকমেন্ডেবল কিনা, বা আপনার পেজ কখন রেকমেন্ডেবল হবে না, যখন আপনি উল্টাপাল্টা অনেক কিছু পেজে শেয়ার করবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হচ্ছে মানে ক্লেভার ভাবে কাজ করতে হবে, ঠিক আছে? যেন মানে কোনোভাবেই যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। এরপর দেখেন এখানে অ্যাডভান্স মেসেজিং আছে, আমরা এখান থেকে করব না, মেসেজিং এর জন্য আমাদের আলাদা অপশন আছে, ওইখান থেকে আমরা করব।
ডাটা শেয়ার, দেখেন বেসিক্যালি ডাটা শেয়ার যে বিষয়টা আছে এটা আপনারা অন করে রাখতে পারেন। ঠিক আছে, এটা বেসিক্যালি অ্যাডস এর জন্য আপনাকে একটু হেল্প করতে পারে বা বেনিফিট করতে পারে। সো সেক্ষেত্রে এটা অন করে রাখতে পারেন বা না করলেও কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে বেসিক্যালি ফেসবুকের ডাটা নিবেই। তারপরে দেখেন এখানে আমাদের আইডেন্টিটি কনফার্মেশনের কথা বলা হয়েছে। সো আইডেন্টিটি কনফার্মেশন আমরা এখান থেকে করব না, আমরা আইডেন্টিটি কনফার্মেশন বেসিক্যালি করে থাকি ফেসবুক থেকে। সো এটা আপনারা যখন বিজনেস ম্যানেজারের ক্লাস হবে ডেডিকেটেড একটা, সেই ক্লাসে বেসিক্যালি পাবেন। ঠিক আছে, এরপর দেখেন ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্টে বেসিক্যালি আমরা যদি একটু চাই তাহলে আরো সুন্দর করে দেখানো যাবে। দেখেন আসলে ব্র্যান্ডেড কন্টেন্টের যে বিষয়টা, এটা আপনাদের এখন লাগবে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যদি কোনো ব্র্যান্ডের সাথে আপনি কোলাবোরেট করে কাজ করেন সেই ক্ষেত্রে এটা হয়তো বা লাগতে পারে। দেখেন এটার ইন্টারফেসটা একটু অন্যরকম, যদি আপনি কারো অ্যাড এর পারমিশন নিতে চান এগুলোর জন্য বেসিক্যালি। ঠিক আছে, কিন্তু দেখেন এইগুলো কিন্তু আমরা করব হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার থেকে। তো এখান থেকে আমরা এগুলোকে দেখবই না, আমরা বিজনেস ম্যানেজার থেকে এগুলোকে দেখার চেষ্টা করব। তো আমরা আবার ব্যাক করি এখান থেকে, আমরা আবার সেটিংসে যাই, দেখি এরপর আমাদের কোন সেটিংসটা বাকি আছে। দেখেন এখানে নোটিফিকেশন আছে, সো নোটিফিকেশন গুলো সব সময় অন রাখতে হবে। ঠিক আছে, নোটিফিকেশন গুলো সব সময় হচ্ছে অন রাখবেন আপনারা। এখানে দেখেন অটোমেটিক্যালি এগুলো অন থাকবে, সো এগুলোকে আপনারা হচ্ছে অনই রাখবেন। এগুলো এখানে কিছু করারই দরকার নাই। দেখেন এই যে এইগুলো আছে, যেমন এখানে একটু কাজ করতে পারেন হয়তো বা লিঙ্কড অ্যাকাউন্টে। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু সব ইন্টিগ্রেট করা দেখেছিলাম এর আগে ক্লাসে। দেখেন এইখানেও আবার স্পেশালি আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টগুলোকে লিঙ্ক করাতে পারেন। তো এখান থেকে লিঙ্ক করানোটা খুবই সহজ, যে কানেক্টে যাবেন, কানেক্টে যেয়ে হচ্ছে আপনাকে জাস্ট আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে সেটা এইখানে কানেক্টে চলে যায় আমরা। দেখেন এখান থেকে জাস্ট কনফার্ম করতে হবে। দেখেন কনফার্ম করলে আমার এই ব্রাউজারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেইটা এখানে চলে আসবে। ঠিক আছে, সো আপনারাও কিন্তু ঠিক সেম ভাবে হচ্ছে কাজ করতে পারেন, যে ব্রাউজারে ইনস্টাগ্রামটা লগ ইন করে রাখলেন, এখান থেকে সরাসরি হচ্ছে আপনি কানেক্ট করে ফেললেন। ঠিক আছে, এভাবেও কিন্তু করা যায়। এরপরে দেখেন যে এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নিয়েও কাজ করতে পারেন আপনারা। হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ না, বেসিক্যালি এটা হচ্ছে বলা যেতে পারে যে এখানে আপনারা কানেক্ট করবেন। চলেন আমরা আমাদের আবার সেটিংসে চলে আসি। দেখেন এখানে ভিডিওর যে ভিডিওতে আগে আমরা সেটিংসে যাই। এখন যে সেটিংস গুলো আছে বেসিক্যালি বাকি যে সেটিংস গুলো আছে সেগুলো একদম সেম থাকবে। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জেস আপনার দরকারই নাই। এখানে যেই ইগুলো বেসিক্যালি আছে সেটাই রাখবেন। ঠিক আছে, দেখেন এখন কিন্তু সহজ লাগবে। আগের ক্লাসগুলো ভালো করে যারা করেছেন এখন দেখবেন ক্লাসগুলো একদম সহজ, কারণ এইগুলোতে তো আপনার চেঞ্জেসের দরকার নাই। এই যে এখানে যেই রকম ভাবে ডিফল্ট যা দেওয়া আছে সব ডিফল্ট রাখবেন। এই ব্র্যান্ডেড কন্টেন্ট তো দেখলামই, প্রত্যেকটা বিষয় হচ্ছে ডিফল্ট রাখবেন এখান থেকে। এখন চলেন আমরা মেটা বিজনেস সুইটটা দেখবো আজকে। মেটা বিজনেস সুইট বেসিক্যালি দেখার রিজন হচ্ছে যে এইখান থেকে আমরা আমাদের যাবতীয় যে পোস্টের কাজ বলেন বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো আর কি মেটা বিজনেস সুইট থেকে আমরা পরিচালনা করে থাকি। সো যেহেতু মেটা বিজনেস সুইট থেকে আমরা অনেক কাজ করব, সো এটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, সো এটা নিয়ে হচ্ছে আমরা এখন দেখব। চলেন, আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যে ফেসবুক পেজের কাজ করব, এই ফেসবুক পেজের কাজটা কিন্তু প্রফেশনাল ভাবে আমরা শিখছি বা প্রফেশনাল ভাবে হচ্ছে আমরা করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো যেহেতু কাজ আমাদের প্রফেশনাল ভাবে হচ্ছে, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেন্ডেন্সিও এরকম থাকতে হবে যে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা ঠিক সেম ভাবেই অগ্রসর হব। গ্রুপ অ্যাড না, গ্রুপ ক্রিয়েট করবেন আপনি এখান থেকে যদি গ্রুপে এই করতে চান। বিজনেস ম্যানেজার মেটা এক না, এই দুটো হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। ঠিক আছে,
দুটো জিনিসই হচ্ছে ডিফারেন্ট। এই যে দেখেন এখান থেকে যদি আমরা মেটা বিজনেস সুইটে যাই, দেখেন মেটা বিজনেস সুইটের বেসিক্যালি ইন্টারফেসটা আপনারা এরকমই দেখবেন, ঠিক আছে? এরকমই দেখবেন বেসিক্যালি মেটা বিজনেস সুইটের আপনার যে ইটা থাকবে। সো এখন কথা হচ্ছে যে চলেন আমরা এখান থেকে একটু দেখি। যেমন এখানে আপনি নোটিফিকেশনস একটা বার থাকবে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি, নোটিফিকেশন। এরপরে দেখেন এখানে আমাদের ইনবক্স আছে, ঠিক আছে? সো ইনবক্সে আমরা চলে যাই, চলেন এটা একটু আমরা দেখি। দেখেন আমরা এই পর্ব থেকে এইখানে বেসিক্যালি আমরা এখন এফএকিউটা সেট করব, ঠিক আছে? সো এফএকিউ সেট করার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আমরা এখান থেকে সরাসরি এই যে দেখেন অটোমেশন একটা অপশন আছে, এখানে চলে আসবেন। অটোমেশন থেকে বেসিক্যালি আমরা আমাদের এফএকিউটা সেট করব। সো এখানে আসার পর দেখেন একটু যদি স্ক্রল ডাউন করেন তাহলে দেখবেন এই যে এফএকিউ পাবেন এখানে। বেসিক্যালি এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এফএকিউর মাধ্যমে আমরা খুবই সহজে বলতে পারেন যে আগাম কিছু প্রশ্ন উত্তর সেট করে রাখতে পারি। যেমন আপনি নিজেই নিজেকে একটা কোয়েশ্চেন করে অ্যান্সার দিয়ে দিলেন, আপনার অডিয়েন্সের জন্য আপনি এরকম এফএকিউ গুলো আগের থেকে সেট করে রাখতে পারেন, ঠিক আছে? এরপর দেখেন এখানে চলে যান, এই যে এখানে দেখেন অ্যাড কোয়েশ্চেন পাবেন, অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে কোয়েশ্চেনটা এডিট করবেন, ঠিক আছে? এডিটে যাওয়ার পর এখন দেখেন আপনাকে এখানে একটা কোয়েশ্চেন টাইপ করতে হবে আপনার অডিয়েন্সের জন্য, এবং এইটারই একটা আবার অ্যান্সারও দিতে হবে, ঠিক আছে? আপনি নিজেই এখানে কাজ করতেছেন সব। দেন আপনি সেভ চেঞ্জেসে চলে যাবেন। সেভ চেঞ্জেসে চলে যাওয়ার পর এইখানে দেখবেন যে এইটা অন রাখবেন সব সময়, এটাকে অফ করবেন না, এটা অন করে রাখবেন, ঠিক আছে? দেখেন এফএকিউ আমরা কেন করি, এফএকিউ করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন এফএকিউটা সেট করি তখন আমাদের অডিয়েন্স গুলো যখন আমাদেরকে না পায়, 24/7 কিন্তু আমাদের কারো পক্ষেই মানে অ্যাটেন্ড থাকা ফেসবুক পেজে সম্ভব না। আপনি যদি এমপ্লয়ও রাখেন তাহলেও কিন্তু আপনি 24/7 হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারবেন না। যেহেতু আপনার পক্ষে অ্যাক্টিভ থাকা পসিবল না, সেহেতু অবশ্যই আপনাকে এই জিনিসটা চেষ্টা করতে হবে যে আপনি কি করবেন, আপনি এখান থেকে হচ্ছে এফএকিউটা অন রাখবেন, যেন যে সময়গুলোতে আপনি না থাকেন সেই সময়গুলোতে আপনি আপনার অডিয়েন্সকে অ্যাটলিস্ট ভালো কিছু রিপ্লাই দিতে পারেন, ঠিক আছে? দেখেন এফএকিউ সেট করা কিন্তু একদম ইজি ছিল। তারপরে দেখেন এখানে হচ্ছে কন্টেন্ট। আপনার যে ফেসবুক পেজ আছে, এই পেজের ভিতরে আপনি যে বিভিন্ন রকমের কন্টেন্ট দিচ্ছেন, এই কন্টেন্ট গুলো কিরকম রিচ করছে, এই কন্টেন্ট গুলোর অবস্থাগুলো কি, প্রত্যেকটা জিনিস হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনারা। আমরা যদি এখানে কন্টেন্ট দিতাম তাহলে কিন্তু ঠিকই হচ্ছে এখান থেকে দেখা যেত। এরপরে দেখেন এখানে স্টোরিজ আছে। সো চলেন আমরা স্টোরিজে চলে যাই। এখান থেকে কিন্তু আপনারা স্টোরি গুলো দেখতে পারবেন আপনাদের, ঠিক আছে? দেখেন অপশন অনেকগুলোই আছে। এখন চলেন মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট বেটা বিজনেস সুইটের, সেটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। আমরা এখান থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবো সবাই, ঠিক আছে? দেখেন এখানে যে ক্রিয়েট পোস্টে যাবেন, এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন, স্টোরি ক্রিয়েট করতে পারবেন, রিল ক্রিয়েট করতে পারবেন। তো আমরা বেসিক্যালি পোস্টটাই দেখব। দেখেন মেটা বিজনেস সুইট থেকেই প্রফেশনালরা সবাই কাজ করে হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে। সো আমরাও প্রফেশনাল ভাবে কাজ করব মেটা বিজনেস সুইট থেকে। এখন দেখেন মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের এগুলো সব সিলেক্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে একটা যে কোনো সাপোজ আমরা এখান থেকে পিকচার নিব। পিকচার নেওয়ার পর এইটার একটা ক্যাপশন দিবেন আপনারা, সুন্দর ভালো একটা হচ্ছে এখানে ক্যাপশন লিখবেন। ক্যাপশন লেখার পর দেখবেন যে এখান থেকে কিন্তু ক্যাপশনটা সাপোজ আমরা একটা লিখি, যে কোনো একটা ক্যাপশন। আপনাদের অ্যাড কপি লেখাও শিখাবো, টেনশনের কিছু নাই। ক্যাপশন কেউ লিখতে না পারলেও কিভাবে অ্যাড কপি লিখতে হয় এগুলো আমি শিখাই দিব, ঠিক আছে?
এখন দেখেন এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে টেক্সট গুলোকে দিতে হবে। সো টেক্সট গুলো দেওয়ার পর দেখেন আমরা কি করব, পরবর্তী কাজ হচ্ছে কেউ যদি কোনো কল টু অ্যাকশন অ্যাড করতে চান, সাপোজ এখানে আপনি যদি সেন্ড মেসেজ অ্যাড করতে চান, দেখেন আমি যে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করলাম, আমার কিন্তু কল টু অ্যাকশন একটা হচ্ছে অটোমেটিক্যালি মানে অন হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এখন আমার পোস্টটা কিরকম করে আসে। আমার পোস্টটা কিন্তু এখন রেডি হচ্ছে। এর জন্য দেখেন যেহেতু আমার পোস্ট রেডি হচ্ছে তাই এরকম করে দেখাচ্ছে। ঠিক আছে? দেখেন ২ জায়গাতেই আমার পোস্টটা কিন্তু লোডিং হচ্ছে বেসিক্যালি। যে আমি যে পোস্টটাতে একটা কল টু অ্যাকশন এড করলাম, এই কল টু অ্যাকশনটা এড করার ফলে আমার পোস্টটা একটু অন্যরকম ভাবে আসবে বা এটা একটু চেঞ্জ হবে। সো এই চেঞ্জটার জন্য কিন্তু বেসিক্যালি এখানে একটা লোডিং নিচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন সেন্ড মেসেজ অপশন। ঠিক আছে? এই যে দেখেন এখানে সেন্ড মেসেজ অপশনটা চলে আসছে কি সুন্দর করে। এরপর দেখেন এখানে আছে হচ্ছে আমাদের ইমোজিও আছে, যদি এখান থেকে ইমোজি অ্যাড করতে চান ইমোজি অ্যাড করতে পারবেন কিন্তু। তারপর দেখেন এখানে একটা স্কেডিউল বা শিডিউলিং যে যেভাবেই বলেন, এই একটা অপশন আছে। ফার্স্ট অফ অল একটা কথা সবার সাথে শেয়ার করি। দেখেন আমাদের কিন্তু ফেসবুক পেজে কন্টিনিউয়াসলি হচ্ছে পোস্ট দিতে হবে। ঠিক আছে? কন্টিনিউয়াসলি হচ্ছে আপনাকে ফেসবুক পেজে পোস্ট দিতে হবে। আপনি কিন্তু বিষয়টা এরকম না যে একদিন পোস্ট দিচ্ছেন, ১০ দিন পোস্ট দিচ্ছেন না। এরকম কিন্তু করা যাবে না। ঠিক আছে? পোস্ট রেগুলারলি হচ্ছে আপনাকে দিতে হবে। আপনি যদি পোস্ট রেগুলারলি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে মানে যে রিচের বিষয় আছে, আপনার পেজের রিচ কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে ফেসবুক ডাউন করে দিবে। সো সেই ক্ষেত্রে আপনি যে চেষ্টা করবেন যে আমি সাপোজ কালকে থাকবো না সারাদিন। এখন আপনি কালকে সারাদিন থাকবেন না ভালো কথা। আপনি এখানে schedule অপশনটা অন করে দেন। এই যে schedule অপশন অন করে দিয়ে এখানে হচ্ছে আপনি ডেট সিলেক্ট করেন আর এখানে হচ্ছে টাইম সিলেক্ট করেন। তাহলে আপনি কালকে যে সময়টা থাকবেন না ওই সময়ে আপনার পোস্ট অটোমেটিক্যালি হতে থাকবে। ঠিক আছে? পোস্ট কিন্তু অটোমেটিক্যালি হতে থাকবে। পোস্ট কিন্তু করা থামবে না। পোস্ট আপনার হচ্ছেই, এটা অটোমেটিক্যালি হবেই। এটা থামবে না। কিন্তু কথা হচ্ছে যে এইখানে আমাদের যে বিষয়টা আছে যে আমরা কেন এটাকে আর কি অ্যাড করে থাকি। দেখেন এটাকে অ্যাড করার পেছনে মূল রিজন হচ্ছে যে আপনি যখন এইখানে স্কেডিউলটা অন করবেন তখন দেখবেন যে স্কেডিউল অন করার ফলে এখানে আপনার পোস্ট যেমন রেগুলারলি হচ্ছে, ঠিক একইভাবে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি অডিয়েন্সের সাথেও কানেক্ট থাকতে পারছেন। কারণ যত বেশি পোস্ট দিবেন তত বেশি পোস্টের রিচ হবে। পোস্টের রিচগুলো যখন বেশি হবে তখন দেখবেন যে আস্তে আস্তে ফেসবুক থেকেও আপনি হেল্প পাচ্ছেন, প্লাস হচ্ছে অডিয়েন্সরাও আপনার সাথে কানেক্ট হওয়া স্টার্ট হবে। ঠিক আছে? তো এরকম করে আমরা পোস্ট দিয়ে দিব। তারপরে দেখেন এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে সবগুলো এগুলো আমাদের লাগবে না। দেখেন পেজ সেটিং লোকেশন এগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে আমরা নরমালি করেই ফেলেছি। তো এগুলো আমাদের লাগবে না। দেখেন বিলিং পেমেন্ট এগুলো কিন্তু লাগবে না। বিলিং পেমেন্ট বেসিক্যালি আমরা বিজনেস ম্যানেজারের সাথে কাজ করব। ঠিক আছে? বিজনেস ম্যানেজারের সাথে বেসিক্যালি আমরা কাজ করব। সো এটা কিন্তু এখান থেকে আমাদের দরকার হবে না। এখন দেখেন আমরা কিন্তু ফেসবুক পেজ সেটআপ দেখলাম, মেটা বিজনেস সুইটের কিছু জিনিস হচ্ছে আমরা দেখেছি। ঠিক আছে? এখন আমরা নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সম্পর্কে দেখব, বা আজকের ক্লাসের আমাদের দ্বিতীয় পর্ব হবে একটা। আজকের ক্লাসের আমাদের সেকেন্ড টপিক হবে হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড ডিজাইনিং। ঠিক আছে? আমরা আজকে হচ্ছে এখন আমাদের পরবর্তী পার্ট হবে হচ্ছে ব্র্যান্ডিং ও ডিজাইন করা। কিভাবে ব্র্যান্ডিং করবেন? ব্র্যান্ডিং জিনিসটা বেসিক্যালি কি? এই সম্পর্কে হচ্ছে আমরা আজকে কথাবার্তা বলবো। তো চলেন আমরা হচ্ছে ব্র্যান্ডিং সম্পর্কে জানার জন্য প্রথমত আমরা চলে যাব হচ্ছে আমাদের ইউআই ল্যাবের ফেসবুকে। আচ্ছা এখান থেকে আমরা যাই। দেখেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউআই ল্যাবের পেজে। এখন দেখেন ইউআই ল্যাবের পেজে যদি আমরা যাই, ইউআই ল্যাবের পেজের কিন্তু একটা ব্র্যান্ড কম্বিনেশন আছে। দেখেন আমাদের আজকে এখন থেকে কিন্তু ব্র্যান্ডিং সম্পর্কে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ব্র্যান্ডিংটা কি বা ব্র্যান্ডিংটা কিভাবে করে। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে। তো এটাকে যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমাদের লোগোটা আর কভার ফটোটা দেখেন। আমাদের লোগো এবং কভার ফটোতে দেখবেন
যেই টেক্সটটা ইউজ করা হয়েছে বা আমাদের লোগোতে কিন্তু একটা কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে। দেখেন বেসিক্যালি আমরা ফার্স্টে বুঝবো যে ব্র্যান্ড কিটটা আগে কি। ব্র্যান্ড কিটটা হচ্ছে আপনার কালার, আপনার ফ্রন্ট, ঠিক আছে? বা আপনার টেক্সটের স্টাইল, এই জিনিসগুলোকে আপনি আগের থেকে হচ্ছে ফিক্স করে ফেলবেন। দেখেন এখন আমি যদি আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করি যে আপনি যদি এরকম একটা সাপোজ দুর্গম এলাকায় গিয়েছেন, যেখানে আপনি হচ্ছে কিছুই চিনতে পারছেন না, আপনার অনেক ক্ষুধা লেগেছে, সাপোজ আমি ধরে নিই। এখন কথা হচ্ছে যে আপনার যেহেতু ক্ষুধা লেগেছে, সো আপনি দূর থেকে দেখলেন একটা বড় ডেগের উপরে লাল কাপড় পেঁচানো আছে, তাহলে সেটাকে আপনি কোন দোকান মনে করবেন বলেন তো? একটা বড় ডেগের উপরে লাল কাপড় সাপোজ পেঁচানো আছে, এটাকে তাহলে কিসের দোকান মনে করবেন আপনারা? দেখেন আপনারা সবাই বলছেন বিরিয়ানি, তাই না? এটা কিন্তু বিরিয়ানির দোকান আমরা সবাই মনে করব। এখন কথা হচ্ছে যে আমরা যদি এটাকে বিরিয়ানির দোকান মনে করি, তাহলে এই লাল কাপড়টা কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা বিরিয়ানির দোকানের একটা ব্র্যান্ড। প্রত্যেকটা বিরিয়ানির দোকানের একটা ব্র্যান্ড কি? এই লাল কাপড়টা। তাহলে ঠিক একইভাবে আপনার বিজনেসের জন্য কি আপনার একটা এরকম ব্র্যান্ড লাগবে না? যে মানুষ যেইখানেই যাবে, আপনার একটা কালার বা আপনার একটা টেক্সের যে ফ্রন্ট, এগুলো দেখে যেন মানুষ আপনাকে রিলেট করতে পারে। দেখেন ব্র্যান্ডিং মানে কিন্তু এটাই। যেমন দেখেন, আমরা যদি দূর থেকে দেখতেছি, আমরা কিন্তু জানি না যে ওটা বিরিয়ানির দোকান কিনা, বাট একটা ড্যাগের উপরে জাস্ট আমরা লাল কাপড় পেঁচানো দেখেই বুঝতেছি যে এটা হয়তো বা ওই দোকানটাই হবে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো যদি আমাদের এরকম হয়, ঠিক আছে, সো ব্র্যান্ডিং কিন্তু এখানে হচ্ছে আমরা ভালো করে করার চেষ্টা করব। ঠিক আছে, ব্র্যান্ডিংটা আমরা সবাই ভালো করে করার চেষ্টা করব। এখন দেখেন, এটার জন্য প্রথমত আপনাকে কিন্তু কিছু কাজ করতে হবে। বেসিক্যালি এটার আপনার হেল্প নিতে হবে হচ্ছে গ্রাফিক ডিজাইনারের। গ্রাফিক ডিজাইনগুলো হচ্ছে টুকটাক আপনাদেরকে নলেজই করতে হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করব যে ব্র্যান্ডিংটা ভালো করে করার। যেমন দেখেন, আমাদের ইউআই ল্যাবের ব্র্যান্ড কালার কোনটা? যদি আমরা আমাদের লোগোটা দেখি, লোগোটা দেখার পরে এই যে দেখেন, এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের হচ্ছে এখানে একটা লিখা আছে। এই যে লিখার একটা ধরন আছে, ঠিক আছে? টেক্সটের বেসিক্যালি কিছু ফ্রন্ট থাকে। সো টেক্সটের ফ্রন্ট গুলো যেগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা এখানে কাজ করছি। ঠিক আছে? এইগুলো নিয়েও কিন্তু আমরা হচ্ছে কাজ করি। যেমন দেখেন আমাদের ইউআই ল্যাবে যদি আপনারা পোস্ট গুলো দেখেন, দেখবেন আমাদের ফ্রন্ট, আমাদের যে কালার কম্বিনেশন, এগুলো কিন্তু আমাদের ব্র্যান্ড কালারটাকে বলা যেতে পারে যে আমাদের ব্র্যান্ড কালারটাকে রিপ্রেজেন্ট করছে। মানে আমরা বেসিক্যালি মানুষের ভিতরে এভাবে যেতে চাচ্ছি যেন মানুষ দূর থেকেও যদি দেখে, মানুষ দূর থেকেও যদি বেসিক্যালি এই কালারগুলো দেখে, তাহলে সে যেন অ্যাটলিস্ট আমাদের কথা মনে করতে পারে। ঠিক আছে? সে যেন অ্যাটলিস্ট আমাদের কথাগুলো মনে করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এরপর দেখেন যে এখান থেকে বেসিক্যালি আমরা যদি আরো স্ক্রল ডাউন করি, দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের এখানে ব্র্যান্ডের যে কালারের বিষয়গুলো আছে এগুলো কিন্তু ফলো করা হচ্ছে কোনো না কোনো ভাবে। দেখবেন হয় ফ্রন্ট, না হয় হচ্ছে এই প্রত্যেকটা জিনিস। ঠিক আছে? দেখেন আমাদের যে ভিডিওগুলো স্টুডেন্টরা হচ্ছে আমাদের ফিডব্যাক দেয়। ঠিক আছে? এই যে স্টুডেন্টদের ফিডব্যাকেও কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের যে ফ্রন্টের বিষয়গুলো আছে, আমাদের যে কালার কম্বিনেশনের বিষয়গুলো আছে, এগুলাকে আমরা হচ্ছে এখানে ফুটিয়ে তোলার। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ফুটিয়ে তোলার এটলিস্ট চেষ্টা করি। দেখেন আমাদের যে এইগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় কনটেন্ট গুলো। দেখেন ব্র্যান্ড কালার আপনার কয়েকটা থাকবে। ঠিক আছে? কয়েকটা কালার হচ্ছে এখানে ব্র্যান্ড কালার হিসেবে নিবেন। নিয়ে এরপরে যে হচ্ছে কাজ করবেন। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় দেখবেন এই বিষয়গুলো আপনারা খুঁজে পাবেন। সো দেখেন ব্র্যান্ডিং নিয়েও আমাদেরকে ফোকাস করতে হবে, কারণ মানুষজন যদি আপনাকে ভালো করে চিনতে না পারে, মানুষজন যদি আপনাকে ভালো করে হচ্ছে বুঝতেই না পারে, তাহলে কিন্তু আপনার যে হয়তোবা ইন্টেনশন ছিল, এই ইন্টেনশন কিন্তু কখনো ফুলফিল হবে না। হবে? এটা কিন্তু কখনোই ফুলফিল হবে না। এখন দেখেন আমরা এখন
বেসিক্যালি একটু ডিজাইন দেখব। ঠিক আছে, বেসিক্যালি আমরা একটু ডিজাইন নিয়েও আলোচনা করব। দেখেন আমি যদি এই ইমেজটা আপনাদেরকে দেখাই, একটা ইমেজের ভিতরে এখানে আপনাদের মূল কল টু অ্যাকশন কোনটা মনে হচ্ছে বলেন তো? ফোকাস পয়েন্ট কোনটা এই ইমেজটার? আমরা যে এখানে একটা ইমেজ দেখালাম, এই ইমেজের মূল ফোকাস পয়েন্ট পয়েন্ট কোনটা? আমাদের এখানের মূল ফোকাস পয়েন্ট কিন্তু ভিডিও এডিটিং। ঠিক আছে, এখানে মূল ফোকাস পয়েন্ট হচ্ছে ভিডিও এডিটিং। তো এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এখানে যদি আমরা চাই, তাহলে কি আমরা এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারতাম না? এই যে দেখেন তো একটা ইমেজের ভিতরে কতগুলো জায়গা ফাঁকা পড়ে আছে এখানে। এখানে কি আমরা যদি চাই তাহলে আমরা অনেক কিছু এখানে মানে ইগনোর করতে পারতাম না, বা অনেক কিছু এখানে অ্যাড করা যেত না। কিন্তু কেন আমরা এখানে অনেক কিছু অ্যাড করলাম না, বা কেন আমরা এতগুলো জায়গা হচ্ছে ফাঁকা রাখলাম? এখানে যদি আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন, তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণে বলা যেতে পারে যে জায়গা রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু হিউজ পরিমাণে বলা যেতে পারে যে আপনার এখানে কিন্তু জায়গা রয়েছে। কিন্তু দেখেন আমরা কিন্তু এখান থেকেও হচ্ছে বেসিক্যালি বলা যেতে পারে যে আমরা কিন্তু অনেকগুলো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। এখন এই ফাঁকা রাখার পেছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে মানুষকে একটা ইমেজের মাধ্যমে ক্লিয়ার কল টু অ্যাকশন দিতে হবে। আপনি যদি চান নিজের মতো কোনো কিছু এখানে করতে পারবেন না। আপনি যদি এখানে আরো 10টা আপনি মানে কথা লিখতে চান, তাহলে এই কথাটা ছোট করতে হবে আপনাকে। আপনি অনেক কিছু হচ্ছে এক্সট্রা লিখতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এক্সট্রা কোনো কিছু লিখার কোনো দরকার নাই। ঠিক আছে? এক্সট্রা কোনো কিছু লিখার দরকার নাই। দেখবেন এগুলো মানুষজনকে আরো হচ্ছে ডিমোটিভেটও করছে। ইনফ্যাক্ট এই জিনিসগুলো মানুষকে আরো বেশি কিন্তু দেখবেন যে বলা যেতে পারে অন্য মাইন্ডে তাদেরকে সেট করে দিবে। সো এই জিনিসটা সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন এইখানে কোনোভাবেই, ঠিক আছে? আমরা যেন কোনোভাবেই এখানে মানে অপ্রাসঙ্গিক কোনো কিছু এড না করি। ইনফ্যাক্ট আপনার যে গ্রাফিক ডিজাইনার থাকবে তাকেও কিন্তু আপনার এভাবেই গাইড করতে হবে যে ডিজাইনগুলো একটু সুন্দর করে করতে হবে, ডিজাইনের কল টু অ্যাকশনটা একটু ভালো করে দিতে হবে। ইনফ্যাক্ট ডিজাইনের ভিতর এক্সট্রা এলিমেন্ট কম অ্যাড করতে হবে। ঠিক আছে? এক্সট্রা এলিমেন্ট গুলো যতটুকু কম অ্যাড করা যায়। তো এখন দেখেন যে আমরা বেসিক্যালি আরো কিছু জিনিস সম্পর্কে জানবো, কারণ দেখেন ব্র্যান্ডিং এর যে বিষয়টা আছে, এইটা কিন্তু আমাদের সকলের জন্য হচ্ছে ইম্পর্ট্যান্ট। কারণ ব্র্যান্ডিংটা যদি আমরা ভালো করে না করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আর কি পিছিয়ে যাওয়া লাগে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু বেসিক্যালি পিছিয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আরো কিছু হচ্ছে করার। ঠিক আছে, আহ তো চলেন আমরা নেক্সট ডে এখন হচ্ছে একটু ক্যানভা ডিজাইন শিখবো। ঠিক আছে, এখানে ডিজাইনার কেউ আছেন যে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো দিয়ে বেসিক্যালি ডিজাইন করেন, একদম পিওর ডিজাইনার? আচ্ছা, আরেকটা বিষয় একটু কথা বলতে হবে। এখন দেখেন আমরা ছোটখাটো একটু বিষয় দেখবো আজকে। বেশি বেশি কিছু দেখবো না, আমরা ছোটখাটো একটু ক্যানভা ডিজাইন দেখবো আর কি। বলতে পারেন যে ক্যানভাতে আমরা ডিজাইনও দেখবো না ওরকম ভাবে, আমরা জাস্ট ক্যানভাতে বলা যেতে পারে যে একটা ভালো ডিজাইনকে কিভাবে চেঞ্জ করব, বা একটা ভালো ডিজাইনকে কিভাবে অপটিমাইজ করা যায়, সেগুলাই হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। তো সেটার জন্য চলেন আমি ক্যানভাতে চলে যাই। এই যে দেখেন ক্যানভা। এখন ক্যানভাতে যাওয়ার পরে দেখেন ক্যানভা কিন্তু ফ্রি আর পেইড আছে। সো আমার এটা বেসিক্যালি পেইড ক্যানভা। সো পেইড ক্যানভাতে কিন্তু আমরা অনেক কিছু এক্সট্রা করতে পারবো, যেটা ফ্রিটাতে হচ্ছে মানে করাটা আর কি পসিবল না। ঠিক আছে, তো সেক্ষেত্রে চলেন আমি পেইডটা দিয়ে দেখাই, কারণ পেইডটাতে অনেক কিছু এক্সট্রা পাওয়া যাবে। যেমন দেখেন আমরা যদি চাই তাহলে ফেসবুক, সাপোজ আমি ফেসবুক পোস্ট বানাবো একটা। ঠিক আছে,
উম, এই যে দেখেন ফেসবুক পোস্ট, এখানে কিন্তু সাইজ থেকে শুরু করে সবকিছু হচ্ছে আপনাকে মানে ওরা দিয়েই দিবে বেসিক্যালি, ঠিক আছে? দেখেন, যখন আমি ফেসবুক পোস্টে ক্লিক করেছি, এখানে কিন্তু আমার অনেকগুলো প্রিসেট ডিজাইন চলে আসছে। এটাই হচ্ছে ক্যানভার সব থেকে একটা মজার বিষয়, যে আমরা এখানে বেসিক্যালি প্রিসেট অনেক ডিজাইন পেয়ে যাব। ঠিক আছে, আমরা প্রিসেট অনেক ডিজাইন হচ্ছে পেয়ে যাব। যেমন দেখেন এই ডিজাইনটা যদি আমি নিই, এই ডিজাইনটা কি সুন্দর না? এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এখন দেখেন এই ডিজাইনেও কিন্তু আমরা কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করতে পারি। যেমন এই ডিজাইনে আপনি একটু টেক্সটের চেঞ্জ করে দেন, এখান থেকে টেক্সট গুলোকে চেঞ্জ করেন, টেক্সট গুলোকে নিজের মতো করে অ্যাড করেন। এই যে এরকম করে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? এরপর দেখেন আমি কিছু জিনিস আরো দেখাই আপনাদেরকে। যেমন ফার্স্ট অফ অল আমরা সবকিছু সাপোজ এখানে ডিলিট করি, আমরা নিজেরা করি একটা ডিজাইন। এগুলো সব ডিলিট করে দিলাম। যেমন দেখেন এইখানে এলিমেন্টটা আসার পর প্রথমত আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট নেওয়া শিখব, ঠিক আছে? যেমন আমি একটা ব্লু গ্রেডিয়েন্ট নিব। চলেন ব্লু গ্রেডিয়েন্ট সার্চ করার পর এখানে চলে আসবেন, আসার পর দেখেন যে আচ্ছা আচ্ছা দেখেন আমরা যেখানে বেসিক্যালি ছিলাম, চলেন আমরা আবার ওইখানে চলে যাই। এখন দেখেন এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট নিব, সাপোজ এই গ্রেডিয়েন্টটা আমরা চুজ করলাম। এই যে দেখেন এটাকে জাস্ট নিবেন, নিয়ে হচ্ছে এভাবে ধরবেন, দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা কি সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর দেখেন সাপোজ আমি এটা নিতে চাই, এটা নিতে পারেন। এই যে দেখেন এখানে কত রকমের গ্রেডিয়েন্ট আপনাদের জন্য ওয়েট করতেছে, এগুলো ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে? এটা দেখেন এটা হচ্ছে ব্যাকে যাবে, আর এটা হচ্ছে ফরওয়ার্ডে যাবে, ঠিক আছে? সো এইভাবে করে আমরা সাপোজ একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। এখন গ্রেডিয়েন্ট নেওয়ার পরে আপনি যদি চান কিছু এলিমেন্ট নিতে, তাহলে এলিমেন্টও কিন্তু এখান থেকে নিতে পারবেন। যেমন সাপোজ আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে কিছু সার্চ করি, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কত কিছু চলে আসছে। আমরা যদি একটু সিমোনে চলে যাই, দেখি এখান থেকে কি কি নেওয়া যায়। উম, দেখি আমরা একটু খুঁজে দেখি যে এখানে কি কি গ্রাফিক্স আসে আমাদের কাছে। দেখেন কত কিছু চলে আসছে, ঠিক আছে? সাপোজ এখান থেকে আমরা কিছু একটা ভালো নেওয়ার চেষ্টা করি, যেমন এটাকে আমরা নেই, ঠিক আছে? যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, দেখেন এইটাকে এখানে সাপোজ আমি বসিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে একটা রাউন্ডের মতো আছে না, এটাকেও আমি নিব। এখন এটাকে নিয়ে কি করি দেখেন, এটাকে নিয়ে হচ্ছে সর্বপ্রথম আমি বড় করব একটু, ঠিক আছে? সাপোজ এরকম আমি এটাকে বড় করলাম, বা এটাকে ছোট করেও রাখতে পারেন এভাবে। যেমন দেখেন এটাকে এরকম ছোট করে একটা জায়গায় অ্যাডজাস্ট করি আমরা, চলেন এটাকে আরেকটু ছোট করে ফেলি। ছোট করে সাপোজ এটাকে আমি এই কোণায় রেখে দিলাম, কিন্তু দেখেন ডিজাইন কিন্তু ভালো লাগতেছে না। এখন এটাকে একটু সুন্দর করার জন্য এই যে দেখেন আমি ট্রান্সপারেন্সিতে চলে গেলাম, ট্রান্সপারেন্সিতে যে হচ্ছে এটা ট্রান্সপারেন্সি এখান থেকে আমি কমিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন একদম ছোট করে ফেললাম, বা এটাকে আমি হাফ করে দিই, এখান থেকে অর্ধেক, অর্ধেকের মতো গোলাটা আপনি রাখতে পারেন, করে দিতে পারেন এরকম, ঠিক আছে? তারপর দেখেন এখানে সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ডও নিব। হুম, আমি এখানে মনে করা যেতে পারে যে আমরা একটা এখানে ব্যাকগ্রাউন্ডও অ্যাড করব, যেটা দেখতে একটু ভালো লাগে আমাদের কাছে। তো চলেন এখান থেকে সাপোজ এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি বড় করব। এখন বড় করে এইটা ট্রান্সপারেন্সি নিয়ে যাব হচ্ছে একদম কমায় দেব, ঠিক আছে? এটা ট্রান্সপারেন্সিটা আমি একদম হচ্ছে কমিয়ে দিলাম। এটাকে বড় করে দিতে পারেন, বা এটাকে যদি আমরা ডিলিটও করে দিই তাহলেও কিন্তু কোনো সমস্যা নাই। বা এটাকে আমরা বড় করে দিই, পুরো ইমেজ জুড়ে এই জিনিসটা থাকবে, ঠিক আছে? এটাকে আমরা বড় করে দিই, বড় করে হচ্ছে ট্রান্সপারেন্সি আরো কমিয়ে দিই।
এই যে দেখেন একদম পিছনে চলে গেছে। এরপর দেখেন এখানে আমরা এখন কিছু টেক্সট অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে আমরা কিছু এখন কিন্তু টেক্সট যদি চান তাহলে অ্যাড করতে পারবেন। যেমন এই যে এখানে চলে যান, সাপোজ একটা হেডিং অ্যাড করেন। হেডিং এ কিছু জিনিস আমরা লিখি আগে। যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং সাপোজ আমরা লিখে ফেললাম এখানে, লিখে এটাকে উপরের দিকে নিয়ে যান। দেখেন ক্যানভা দিয়ে আসলে বেশি আহামরি ডিজাইন তো আমরা শিখছি না, বাট জাস্ট মোটামুটি কাজ চালানোর মতো। এখন এখানে সাপোজ আপনি ফ্রন্ট সিলেক্ট করেন, এটাকে ছোট করতে পারবেন, দেখেন বড় করতে পারবেন, তারপর দেখেন ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই দেখেন মন মতো স্টাইল গুলো কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে দিতে পারবেন। এরপরে দেখেন ইফেক্ট, টেক্সটের কিন্তু নানান রকম ইফেক্ট দেওয়া যায়। দেখেন কত রকমের এখানে ইফেক্ট আছে, দেখেছেন? এই কাজগুলো কিন্তু আমাদের মেন দিয়ে করতে অনেক সময় চলে যেত, কিন্তু দেখেন এগুলো কিন্তু এখন হচ্ছে সহজেই করতে পারছেন আপনারা। ঠিক আছে, এই যে দেখেন, তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে ফেললাম। এখন দেখেন এখানে অ্যালাইনমেন্ট লেফট রাইট মিডল এরকম করে করতে পারেন। তারপরে যদি ওয়ান আর এরকম লিস্টিং করতে চান করতে পারেন। তারপর দেখেন এখানে আমাদের লেটার স্পেসিং আর হচ্ছে লাইন স্পেসিং আছে। বেসিক্যালি লেটার স্পেসিং হচ্ছে একটা লেটার থেকে আরেকটা লেটারের ভিতর দূরত্ব। দেখেন ডি থেকে আয়ের দূরত্ব বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, আর লাইন স্পেসিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। সো এটার জন্য আমাদের বেসিক্যালি আরেকটা লাইন নিতে হবে এই জায়গাতে। ঠিক আছে, চলেন দেখি। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু এই ডিএমটা বেশি নিচের দিকে চলে গেছে। এটাকে যদি আমি একটু কমাই দিই, দেখেন উপরের দিকে আবার চলে আসলো। ঠিক আছে, এরকম করে আমরা এখান থেকে এগুলোও নিতে পারি। তারপর দেখেন এখানে নানান রকমের হচ্ছে আপনি ফন্ট পাবেন। তারপর এটাকে সাপোজ বোল্ড আছে, এটা বোল্ডটা আমরা কমাই দিই। ঠিক আছে, এরকম কিছু করতে পারেন। বা দেখেন যদি একটু মানে সাজাতে চান আরো বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, সাজানোর জন্য সাপোজ আমি এখান থেকে ডট নিয়ে নিই কিছু। যেমন দেখেন এখান থেকে এটাকে আমি নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এগুলাকে সাইডে নিয়ে আসলাম, আর এগুলোর ট্রান্সপারেন্সি হচ্ছে কমায় দিলাম। এরকম করতে পারেন, এই ডট নিয়ে আসতে পারেন, বা আরো নানা রকম এখানে ডট পাবেন আপনারা। ঠিক আছে, এখানে স্মল দেখেন, স্মল কিছু সার্কেল আছে, যে এরকম ডট গুলো দেখবেন আছে, এগুলোকেও কিন্তু আপনারা ছবির ভিতরে মানে ডিজাইনের একটু সৌন্দর্যের জন্য বেসিক্যালি এগুলোকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এরপর দেখেন এখানে যদি চান আপনারা তাহলে লাইন অ্যাড করতে পারেন। এই যে এইগুলো কিন্তু ভালো রকমের হচ্ছে চলতেছে বর্তমান সময়। এরকম কিছু লাইন হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন। বা সব থেকে ভালো যে বিষয়টা এখানের সেটা দেখেন, সাপোজ আমরা তো নিজের মতো করে একটু দেখলাম, এখন দেখেন ডিজিটাল মার্কেটিং সাপোজ আমরা যেহেতু কাজ করি এটা নিয়েই আমি লিখি। দেখেন আমাদের সামনে কিন্তু বলা যায় যে মোটামুটি ভালো লেভেলের হচ্ছে কিছু ডিজাইনও চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে গ্রাফিক্স আসবে, এই যে দেখেন ফটোসে যদি আমরা চলে যাই, দেখেন কত রকমের সুন্দর সুন্দর ডিজাইন এখানে অটোমেটিক্যালি চলে আসছে। তো এগুলোকে নিয়েও আমরা কিন্তু কাজ করতে পারি সরাসরি, যে আমরা আহ, নিজেরা হচ্ছে কোনো কিছু করব না, আমরা এখান থেকে সরাসরি এগুলোকে নিয়ে শুধুমাত্র কাজ করব। আপনি কিন্তু করতে পারেন এখান থেকে। এখানে আরো সাপোজ আপনি টেক্সট অ্যাড করতে পারেন যদি চান এখান থেকে, যে আমি আরো দুই এক রকমের হচ্ছে টেক্সট অ্যাড করে দিব, আপনি টেক্সট অ্যাড করেন এখানে, কোনো সমস্যা নাই। সাব হেডিং অ্যাড করেন, বডি অ্যাড করেন। তারপরে দেখেন এখানে আপলোড, আপলোডে যে আপনি এখানে নিজের ছবিগুলোকে আপলোড করতে পারেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এটা চলে আসলো। এরপর দেখেন সাপোজ এই ছবির যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এডিট ফটোতে যাবেন। এডিট ফটোতে যাওয়ার পর দেখবেন এই অপশনগুলো পাবেন, যদিও এটা আমাদের লোগোর মেবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। এখানে আমি আপনাদেরকে নর্মাল একটা ছবি নিয়ে আসি, তো দেখি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কিনা। এই যে দেখেন ম্যাজিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডও দেখেন রিমুভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু কত সহজে হয়ে যাচ্ছে এখানে।
যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে সবকিছু মানে জাস্ট ওয়ান ক্লিকের ভিতর পেয়ে যাচ্ছেন, তাই না? এই জিনিসগুলো কিন্তু অন্য জায়গার থেকে যদি যখন আপনি করতে যাবেন তখন কিন্তু অনেক মানে সময় নিবে আপনার এখানে। ঠিক আছে, দেখেন ইজিলি আমরা এখান থেকে করতে পারলাম। তারপর যদি এখানে ইচ্ছা হয় যে আমি আরো কিছু এখানে অ্যাড করব, করেন। এখানে তো টেক্সটের কোনো অভাব নাই, এখানে দেখেন কত কিছু আছে। সার্কেল, দেখি সার্কেলে কি কি আছে। যেমন দেখেন এই সার্কেলটা, সাপোজ এইটাকে আমরা এখানে অ্যাড করে দিই। এই যে দেখেন ওর ভিতরে সাপোজ এই সার্কেলটা অ্যাড করে দিলাম, এটার পজিশনটা দেখি একটু কমালে কিরকম লাগে। এই যে দেখেন একটু কমিয়ে দিলাম, এখন কিন্তু একটু ভাল লাগবে ইমেজটা। ঠিক আছে, বা যদি ফ্রেম নিতে চান আপনারা ফ্রেমও নিতে পারেন। দেখেন বেসিক্যালি এখানে আমাদের জন্য কিন্তু অপশনের কোনো কমতি নাই, এখানে হিউজ পরিমাণে অপশন আছে। ইমেজ ক্রিয়েট করতে পারবেন, ভালো ভালো লেভেলের এলিমেন্ট অ্যাড করতে পারবেন, গ্রেডিয়েন্ট যেগুলো হয়তো মেক করতে আমাদের অনেক সময় চলে যেত ওই গ্রাফিক্স থেকে, সেগুলো সহজে করতে পারবেন। ঠিক আছে, এগুলো কিন্তু এখান থেকে আমরা খুবই সহজে, দেখেন কত কিছু আছে। এটা কিন্তু পেইড ক্যানভা দেখে আর কি বেসিক্যালি এরকম করে আছে। যেমন দেখেন ফ্রেম, যদি আপনি ফ্রেম অ্যাড করতে চান করতে পারবেন এখানে, খুবই ইজি। ফ্রেমের জন্য আবার এখানে একটু ঝামেলা আছে, যে ফ্রেমের জন্য কিন্তু ইমেজও নিতে হবে আপনাকে। চলেন আমরা একটা ইমেজ নেই, আমাদের আপলোড করা ইমেজ থেকে একটা নেই। এই যে দেখেন, ধরলেন জাস্ট ফ্রেমের ভিতরে এটা অটোমেটিক্যালি বসে গেল। হ্যাঁ, জাস্ট ধরেছেন কিন্তু কিন্তু অটোমেটিক্যালি ফ্রেমের ভিতর হচ্ছে এই জিনিসটা বসে গেল। কত সহজে এখান থেকে মানে ফ্রেম থেকে শুরু করে এ টু জেড যত কিছু আছে প্রত্যেকটা জিনিস এখান থেকে সহজে করতে পারতেছেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি এখান থেকে মানে একদম ইজিলি করতে পারছেন। এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য বলা যেতে পারে যে একটা বেনিফিশিয়াল ওয়ে। ঠিক আছে, তো এখন দেখেন যে এখান থেকে কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু হচ্ছে ভালো করেই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না। ঠিক আছে, আদারওয়াইজ পসিবল হবে না। তো এখন দেখেন এই বিষয়গুলো আমরা ভালো করে একটু ডিজাইন করার চেষ্টা করব, মোটামুটি লেভেলের হলেও হবে। দেখেন এগুলোকে শেয়ার করবেন, শেয়ার থেকে হচ্ছে সরাসরি ডাউনলোড। এখানে দেখেন ডাউনলোডে বিভিন্ন ফাইল পাবেন, জেপিজি, পিএনজি, তারপর হচ্ছে পিডিএফ। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন এটাকে। এই যে দেখেন জাস্ট ওয়ান ক্লিকে হচ্ছে ডাউনলোড করে ফেলতে পারবেন। দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের। এই যে দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। সো এইটাকে যদি দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি ক্যানভা দিয়ে সবসময় ডিজাইন করি, এখানে একটা জিনিস একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে ক্যানভাতে কিন্তু আপনি 100% হচ্ছে কোয়ালিটি ভালো পাবেন না। ক্যানভাতে এইটাই একটা এই জিনিস যে ক্যানভাতে আমরা হচ্ছে 100% কোয়ালিটি পাবো না। সো সেক্ষেত্রে এটাকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, ক্যানভাতে আমরা ভালো রকমের হচ্ছে কোনোভাবেই কোয়ালিটি পাবো না। যদি কোয়ালিটি আমরা এনশিওর করতে পারতাম তাহলে ক্যানভাতে দেখতেন হিউজ পরিমাণের অডিয়েন্স হচ্ছে আমাদের সাথে কানেক্ট হতো, বা হিউজ পরিমাণের অডিয়েন্স হচ্ছে ক্যানভাতে আমাদের সাথে থাকার চেষ্টা করতো। ঠিক আছে, তো দেখেন আজকের যে টপিকগুলো ছিল বেসিক্যালি আমরা ফেসবুক পেজটা পুরোটা শেষ করলাম, মেটা বিজনেস সুইট থেকে পোস্ট মেসেজ কিভাবে অ্যাডভান্স মেসেজ সেট করব এটা সম্পর্কে একটু জানলাম। তারপরে হচ্ছে দেখেন যে আমরা একটু ডিজাইন ব্র্যান্ডিং সম্পর্কেও কিছু কথাবার্তা জানলাম। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের কাজে আসবে। সো নেক্সট ক্লাসের আমাদের সকলের হোমওয়ার্ক থাকবে যে আমরা হচ্ছে কিছু ডিজাইন মেক করব। সবাই কয়েকটা ডিজাইন মেক করবেন, ডিজাইন মেক করে হচ্ছে ফেসবুক গ্রুপে আমাদের পোস্ট করবেন। দুইটা অ্যাটলিস্ট দুইটা করে সবাই হচ্ছে ডিজাইন মেক করবেন, যেরকমই হোক। কিন্তু এখানে আপনি আপনার ব্র্যান্ডিংটা ঠিক রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখেন আপনাদের জন্য গ্রাফিক ডিজাইন না, আমি বলছি না গ্রাফিক ডিজাইন খুব ভালো করে ডিজাইন করতে হবে, আমিও যে ডিজাইনটা করলাম সেটাও কিন্তু আহামরি ভালো হয়েছে বিষয়টা তা না। কিন্তু আমি কেন ডিজাইন করাচ্ছি, রিজন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে।
ঠিক আছে? রিজন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। আপনি কনসেপ্ট যত সুন্দর করে এরপরে ক্লিয়ার করেন ততই হচ্ছে বেটার। ঠিক আছে? কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখবেন, দ্যাটস ইট। তো আগে